আপনি একজনের দাড়ি দেখে বলছেন কিরে তো ছাগলের মতো দেখা যাচ্ছে, ছাগলের মতো দাড়ি রাখছস নাকি? দোস্তরে অনেকদিন পরে দেখছেন, হঠাৎ করে দেখলেন তার মুখে দাড়ি, এখন তার দাড়িরে ছাগলের দাড়ির সাথে তুলনা করলেন, সাথে সাথে বেঈমান হয়ে যাবেন। কারণ আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নাহকে তাচ্ছিল্য করেছেন, টিটকারি করেছেন। এটা সহজ বিষয় না। কোনো সওয়াবের কাজ, কোনো দিনের কাজ আপনি নিজে করলেন না, এতে আপনি কাফের হবেন না। কিন্তু আপনি তাচ্ছিল্য করেছেন, হেয় করেছেন, বেঈমান হয়ে যাবেন। আপনি নিজে পর্দা করেন না, কিন্তু বোরকাকে বলছেন ভূতের মতো দেখা যায়, বাস সব জিনিস নিয়ে রসিকতা এবং তামাশা করা যায় না, তাহলে বেঈমান হয়ে যাওয়ার আশঙ্কা আছে। আমরা তো অজু ভঙ্গের ও নামাজ ভঙ্গের কারণ জানি, তবে ইমান ভঙ্গের কারণ জানি না। এখন ইমান ভঙ্গের কারণ কিভাবে জানা যাবে, বা ইমান ভঙ্গের কারণ নিয়ে আমাদের অনেক বক্তব্য আছে অনলাইনে, আপনি দেখে নিতে পারেন সে সমস্ত বক্তব্য। ইমান ভঙ্গের অনেকগুলো কারণের ভিতরে একটা কারণ হলো, ইদানিং একটা কারণ দেখা যাচ্ছে যে স্কুলের বইয়ে বাচ্চাদেরকে বোরকা এবং দাড়ির প্রতি তাচ্ছিল্য হয়, এই ধরনের গল্পগুলো তাদেরকে শিক্ষার নামে পড়ানো হচ্ছে। এখন যদি আল্লাহর কোনো ফরজ বিধান পর্দার প্রতি তাচ্ছিল্য বোধ সৃষ্টি হয় কারোর মনে, কেউ যদি তাচ্ছিল্য করে, কেউ যদি হেয় করে এটাকে, তাহলে সাথে সাথে সে ইমান হারা হয়ে যাবে, ইমান ভেঙে যাবে, তার বেঈমান হয়ে যাবে। আপনি দাড়ি রাখেন না, এতে আপনার ইমান যাবে না, বরং এমনও হতে পারে যে আল্লাহ তাআলা আপনি দাড়ি না রাখার কারণে যে গুনাহগার হন সেটা আল্লাহ তাআলা মাফ করে দিবেন, হতে পারে। এমনকি অনেক দাড়িওয়ালার চাইতে আপনার অন্য কোনো আমলের কারণে তাওহীদ মজবুত আছে, আখলাক ভালো আছে, আপনার মর্যাদা আল্লাহর কাছে বেশি হয়ে যেতেও পারে, যদিও আপনার দাড়ি না রাখাটা গুনাহ। কিন্তু আপনি একজনের দাড়ি দেখে বলছেন কিরে তো ছাগলের মতো দেখা যাচ্ছে, ছাগলের মতো দাড়ি রাখছস নাকি? দোস্তরে অনেকদিন পরে দেখছেন, হঠাৎ করে দেখলেন তার মুখে দাড়ি, এখন তার দাড়িরে ছাগলের দাড়ির সাথে তুলনা করলেন, সাথে সাথে বেঈমান হয়ে যাবেন। কারণ আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নাহকে তাচ্ছিল্য করেছেন, টিটকারি করেছেন। এটা সহজ বিষয় না। কোনো সওয়াবের কাজ, কোনো দিনের কাজ আপনি নিজে করলেন না, এতে আপনি কাফের হবেন না। কিন্তু আপনি তাচ্ছিল্য করেছেন, হেয় করেছেন, বেঈমান হয়ে যাবেন। আপনি নিজে পর্দা করেন না, কিন্তু বোরকাকে বলছেন ভূতের মতো দেখা যায়, বাস সব জিনিস নিয়ে রসিকতা এবং তামাশা করা যায় না, তাহলে বেঈমান হয়ে যাওয়ার আশঙ্কা আছে।